হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাঠে চলেছে। গুড মর্নিং বলে দাও। মুখটা দেখো। এই আমাকে দেখলেই না পালাই আজকাল। এই কোয়েলের কাছে যায়, কারণ কোয়েল ওকে বাড়ি দিয়ে আসে, নিয়ে আসে। যখন বাড়ি যাওয়ার কথা মনে পড়ে আমার কথা মনে পড়ে, তাছাড়া আমার কথা মনে পড়ে না কখনো। তাছাড়া দিনমির কথা মনে পড়ে। ঠাম্মির কাছে ওরে কি হাসি, ঠাম্মিকে দেখলেই একটা গাল হাসি দেবে। রাত্রিবেলা আবার ফোন করবে, করে আউ করবে, ফোন করে তো কথা বলবে না, শুধু প্যা প্যা করবে। খোঁজ খবর নাই, বুঝেছো? পড়ানের পড়ান, পড়ানের পড়ান। আর আমরা কি, আমরা কোথা দিয়ে এসছি? হ্যাঁ, আমরা ভেসে ভেসে এসছি। ও, ভেসে ভেসে এসছি, বুঝেছো? এটা প্যাক প্যাক নিয়ে খেলা করতে, প্যাক 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 প্যাক। ওটা খায় না, খায় ওটা খায়, ওটা খায় খায়। এটা বলে তো কি? আসলে কি বলতো, আমাদের কাছে আসতে চায় না কেন? আমরা একটু বেশি কি বললে, কি বললে বলো? আমরা একটু বেশি চটকাই, একটু বেশি হাম্মিটামি খাই তো। এই আর একজনকে দেখো, পেস্তাকে পিটাতে গেছে। আমাদের পেস্তার ভালো হয়েছে, একবার ওপর একবার নিচ এই করছে সারাদিন। সকাল থেকে উঠে এই ঘরে শুয়েছিল মেঝেতে। আর একজনকে দেখবে কি করছে, জায়গা পাইনি বলে ওইখানটায় বই নিয়ে বসে পড়েছে। তোমায় কেউ জায়গা দেয়নি, কেউ জায়গা দেয়নি। পেস্তা বসো, ও পেস্তা আসো 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 আসো। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গেছিলাম ওপরে। সকালবেলা ঘুম থেকে উঠি অনেক ভোরবেলা। যদি মেয়ের স্কুল থাকে তখন তো বলতেই হয় না, মানে একেবারে ভোরবেলা উঠে ওর ব্যাগ গোছানো, বই খাতা গোছানো, তারপরে জামা কাপড় গোছানো। আর রাত্রেবেলা না হয় না, অনেক রাত অব্দি জেগে কাজ করি তো, তারপরে রাতে আর বই খাতা গুছিয়ে শুতে পারি না। নিজে ফ্রেশ হওয়া, ওকে ব্রাশ করানো, সমস্ত কিছু, টিফিন বানানো। মেয়েকে স্কুল দিয়ে এসে আগে ওপরে চলে যাই। ওপরে গিয়ে ওপরে বাসন মেজে, যদি রাত্রেবেলা বাসন মেজে ঘুমাতে পারি চেষ্টা করি বাসন মেজে ঘুমানোর। বেশিরভাগ দিন নিচে জবের থেকে এসেছি বাসন টাসন মেজে ঘুমাই, নিচের ওপরের সমস্ত। তারপরেও দু একদিন হয় না, মানে এক দুদিন একটু এদিক ওদিক হয়ে যায়। তো যে কারণে যদি বাসন থাকে ওপরে চলে যাই, বাসন না থাকলেও ওপরে চলে যাই। আগে ওপরের ঘরদোরগুলো মুছে নিই, ওভেন টোভেন সব মুছে ওপরের ঘর বাথরুম পরিষ্কার করি, জল ভরি, নিচে এসে তারপরে জামা কাপড় যদি ওপরে থাকে সেগুলো গুছিয়ে রেখে আসি। মানে সকালবেলা উঠে সকালের কাজ হচ্ছে আগে ওপরের ঘর বাড়িগুলো সব গুছিয়ে রেখে আসা, তারপরে নিচে এসে নিচের কাজ শুরু করি। আর আজকে এদিকে যে নিচের কাজ অনেক সকালেই শুরু করেছিলাম, তারপর উজ্জ্বলকে উঠিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি, ও স্নান হয়ে গেছে। আর এদিকে তারপরে ঘরদোরগুলো গোছাচ্ছি। এই ঘরের খাটের নিচে এত জিনিসপত্র না, মানে যত রাজ্যের কোয়েলের এই গাদা গাদা জামা কাপড়, সেই মানে আমি দিতাম, তারপরে আরো পুরনো অনেক জামা কাপড় রয়েছে যেগুলো সব এখানে খাটের তলায় ঢুকিয়ে রেখেছে। আমি বলেছি যেগুলো পরিস না হয় কাউকে দিয়ে দে, নয়তো যা করবি কর, বাইরে বের করে দে, ঘরে রাখিস না। আর ঘরে শুধু, এই ঘরে শুধু জামা কাপড়, মানে ড্রেসিং টেবিলের মধ্যে জামা কাপড়, আলমারির মধ্যে জামা কাপড়, যেদিকে তাকাবে সেদিকে শুধু জামা কাপড় রাখা। তো যাই হোক, ভাবলাম ঘরটা একটুখানি গুছিয়ে দিই। আর আমি কি বলতো, যেখানে আমি থাকি, মানে কোথাও ঘুরতে যাই আর যাই করি না কেন, হ্যাঁ অবশ্য সেটা নিজের হতে হবে, মানে নিজের মানুষদের হতে হবে, আমি নিজের মতো করে একটু গুছিয়ে রাখি সেই জায়গাগুলো। নিচে এসছি জবের থেকে, নিচের কাজ করেই যাচ্ছি, যেদিকে অগোছালো সেইগুলো গুছিয়েই যাচ্ছি, মানে এগুলো আমার স্বভাব, জানো না? তো এখন এই যে যতটা পারছি ঠেলে ঠেলে এগুলো ভেতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করছি। চাদরটা একটু বড় করে পেতে দিচ্ছি যাতে ওই নিচটা অতটা দেখা না যায়। তো নিচটা দেখা গেলে না ভীষণ বাজে লাগে দেখতে, আর চারিদিকে জামা কাপড় যদি বেচানো বেচানো থাকে সেগুলো আরো দেখতে খারাপ লাগে। আর এই কি বলে, চাদরটাকে চেঞ্জ চেঞ্জ আর করলাম না, কারণ চেঞ্জ কালকে রাত্রেবেলাই করা হয়েছিল। তো যে কারণে আর আমি চেঞ্জ করলাম না, আমি আমার মতো করে একটু ঝেড়ে পুছে আবার এটাকে মানে ভালো করে পেতে দিলাম। পেতে দিয়ে তারপরে এই বালিশগুলো পেতে দেব। আর এই বাড়িতে আমাদের মানুষের থেকে বালিশ বেশি, মানে এক গাদা বালিশ, বালিশগুলো যে কোথাও রাখবো সেরও জায়গা নেই। তো যাকে বালিশগুলো এক সাইডে রেখে দিলাম। আমাদের ওপরের বালিশও রয়েছে,
সেগুলো তো আমি আনিই নি আমাদের শোয়ার জন্য, নিচে যা আছে সেগুলোই আরো বেশি। তো এদিকে দেখো এবার বালিশগুলো পেতে দিলাম, পেতে দিয়ে কোয়েলের বই খাতাগুলো নিচে ছিল, সেগুলো আবার ওপরে তুলে রাখলাম। আর এবার দেখলাম যে অনেকগুলো জামা কাপড় রয়েছে, মানে ওরা রেখে দিয়েছে, দেখতে বাজে লাগছে, তো ভাবলাম যে একেবারে গুছিয়ে একটা জায়গায় অন্তত রেখে যাই, তো যাতে একটু দেখতে ভালো লাগবে আর জামা কাপড়গুলো গোছানোও থাকবে। আসলে কোয়েল স্কুল যায়, স্কুল থেকে এসে টিউশন যায়, ছুটি খুব কমই পায়, গোছানোর সময় পায় না, তারপরে একটু পড়া টড়া থাকে, এগুলো থাকে, হয় না, সম্ভব হয় না সবকিছু। তো যে কারণে যখন আসি চেষ্টা করি করে দেওয়ার। এবার আমারও তো সবসময় আমার পক্ষেও হয় না, কারণ আমাকেও চারিদিকটা সামলাতে হয়, এই যে সংসারে হাজারটা কাজ, উজ্জ্বলকে দেখা, মেয়েকে দেখা, তারপরে পেস্তা রয়েছে, ওর কথা তো বলাই হয় না আমার। তারপরে সংসারের এই যে রান্না বান্না করো, বাজার করো, হাজারটা কাজ থাকে, সেগুলো তো করতেই হয়। যাকে ছাড়ো, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে শোকেসটা ভাবছি পরিষ্কার করব। এখন করব না, দেখি কবে করা, মানে করি, নিচে থাকতে থাকতে একদিন পুরো এই ঘরটা পরিষ্কার করে দিয়ে যাব, কারণ পুজোর সময় তো খুব বাজে লাগে দেখতে, এদিক ওদিক সব জিনিসপত্র ছড়ানো থাকলে। আর আমি হাত না দিলে মানে আমি, মানে যখন বলি না, ওই যে আমি যখন যেখানে থাকবো তখন মনে হয় সেটা নিজে হাত দিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে দিই, সেরকম মনে হয়। তো এইসব করতে করতে তারপরে আবার শরীরটা খারাপ হয়ে যায়। যাক, এদিকে এবার আমি ঘরটা মুছে নিলাম, মানে ফ্লোরটা মুছে নিলাম, আর আমাদের ওই ঘরের ফ্লোরটা তো মুছেই আসলাম দেখলে। আর ফ্লোরটা মুছে দেবো, তারপরে দিয়ে ওরা পুজো দিয়ে দেবে। পুজোটা আমি সকালে দিই না, মানে আমি দিই না বলতে আমার দিতে গেলে বেলা হয়ে যায়। আর ওরা পুজো দিয়ে দেয় সকাল সকাল, মানে আমি ঘরটা মুছে দিলেই ওরা স্নান করে পুজোটা দিয়ে দেয়। আর এইদিকে বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর বারান্দা একদম কোনায় দেখলাম দুটো হুইল চেয়ার রয়েছে, মানে আমাদের যে উজ্জ্বলের হুইল চেয়ারটা, ওই হুইল চেয়ারটার চাকাটা চেঞ্জ করতে হবে। তো পুরনো আরো দুটো হুইল চেয়ার ছিল যেগুলো চাকাগুলো ভালো ছিল, ওই হুইল চেয়ার দুটো এনে রেখেছে চাকা চেঞ্জ করবে বলে, কিন্তু ওগুলো আর সময়ের জন্য করা হয়ে উঠছে না। তো ওই হুইল চেয়ারগুলো এখানেই রয়েছে, দেখতে বাজে লাগছে বলে ওইগুলো আবার একটু ঢাকা টাকা দিয়ে রেখে দিলাম। তো আমি বলেছি চেয়ারটা, যে চাকাগুলো চেঞ্জ হয়ে গেলে হুইল চেয়ারগুলো আগে ওই আমাদের যে ভাড়ার ঘর আছে, ভাড়ার ঘর বলতে ওই না, মানে ওই যে পুরোনো ঘর, মানে এমনি আর কি, ভাড়া এমন না যে ভাড়া দিই, মানে ওই পুরোনো ঘরই আমরা আগে ভাড়ার ঘর বলতাম, কেউ থাকুক আর না থাকুক, গুদাম ঘর আর কি। তো ওর মধ্যে বলেছি ঢুকিয়ে রেখে দিতে, কারণ ফাঁকা ফাঁকা না থাকলে কেমন একটা লাগে। আর এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দেওয়া আছে। তো চলো নিচের ঘরগুলো ফাইনালি সব গুছিয়ে রেখে, জল টল ভরে জামা কাপড় মেলে সবকিছু করে তারপরে উপরে আসলাম। উজ্জ্বল আবার বলেছে একটু আজকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবে কণিকা। আমি বললাম যে দাঁড়াও, আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে যতটা সম্ভব আমি অবশ্যই চেষ্টা করব করার। তো কি করব বুঝে উঠতে পারছিলাম না স্পেশাল কি করব, কারণ ঘরে তো মাংস ফাংস কিছু নেই। আবার এখন প্রায় 12টা বাজে, 12টা সাড়ে 12টা। এখন যদি আমি আবার সমস্ত কিছু মানে দোকান বাজার করতে যাই, তাহলে মাংস আনতে গেলেও আমাকে বেরোতে হবে, তাহলে আরো দেরি হয়ে যাবে, আর এত বেলা অবধি দোকান খোলাও থাকে না। তো ভাবলাম যে না, পাশের দোকান থেকে একটু পনির নিয়ে আসি, পনির এনে দেখি ওই সাদামাটা কোনো রকম ভাবে কিছু একটা করা যাবে। আর এই যে পনিরটা দেখতে পাচ্ছ, এটা আর কি ঘরে আনাই ছিল। এই আমুলের পনিরটা এনেছিলাম, মেয়েকে ওই টিফিন করে দিই সকালে, একটু ফ্রাইড রাইস বলো বা একটু ওই কি বলে ওই চিড়ের পোলাওটাও, এইসব এইসব আর কি টুকটাক করে দিই। তো যাতে ওই বলেছে বাড়ির হেলদি একটু খাবার দিতে, মানে বাড়ির খাবার দিতে, বাড়িতে বানিয়ে, ওই দোকানের ফাস্ট ফুড যাতে স্কুলে না দিই বাচ্চাদের। এবার ওটাই মেনটেন করা উচিত যদিও সব মায়ের ক্ষেত্রেই। তো দেখো এদিকে পনিরটা কেটে নিলাম, আর একটু চিলি পনির টাইপের করব, কিন্তু পনিরটা না ভাজবো না, পনিরটা ভাবছি একদম ডাইরেক্ট দিয়ে দেবো, কারণ পনির ভাজতে গেলে আমার অনেকটা সময় লেগে যেত, আর হাতে একদম সময় ছিল না। তো প্রায় এখন 12টা কি, মানে প্রায় ধরো একটাই বেজে গেছে যত সম্ভব, কারণ আজকে প্রচন্ড দেরি হয়ে গেছিল সব কাজ করে রান্নাঘরে আসতে। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, একটু ফ্রাইড রাইস করব, মানে ওই ঘরে যেভাবে করে নর্মালি সেভাবেই করব। আর এদিকে দেখো রসুন কুচি আর পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, আর এই একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম সেইটাকেই দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওই আর কি কোনো রকম একটু ভালো করে ভাজা করে নেবো, ভালো করে না ওই মোটামুটি আর কি একটু ভাজবো আর কি। কারণ একদম কাঁচা রাখলে না উজ্জ্বল খেতে চায় না, তবুও ও চিলি চিকেন চিলি পনির অতটাও ভালোবাসে না। তবু আজকে বললো যে ঠিক আছে করো, ওটাই খাওয়াও, কারণ আর কি করবে বলো। তো দেখো এদিকে ওই গ্রেভিটা যেটা বানায়, কর্নফ্লাওয়ার, সয়া সস, চিলি সস,
টমেটো কেচাপ মানে যা যা আর কি দেয় সমস্ত কিছু দিয়ে এটাকে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা ওর মধ্যে দেওয়া হয়নি, তো এখন আর কি দিয়ে দিলাম। ব্যাস এটা ফুটে উঠলে নামিয়ে নেবো। তো দেখো বেশ সুন্দর গাঢ় হয়েছে, আর পনিরটা ভেজে নিলে আরো টেস্টি হতো খেতে। তো ওটাই আর কি আমার মানে হয়ে ওঠেনি সময়ের অভাবে, কারণ পনিরটা ভেজে দিলে গন্ধটাও ভালো আসে, আর চিলি চিকেন বা চিলি পনির যেটাই বলো না কেন সবকিছু একটু ভাজাভুজি বেশি থাকে এই জিনিসের ক্ষেত্রে। তো এবার দুপাত্রে ঢেলে নিচ্ছি, একটা আমাদের এই বাড়ির আর একটা ওই বাড়িতে দিয়ে আসবো, ওরা দুপুরে খেয়ে নেবে। আর এই যে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তারপরে দিকে ভাতটাও হয়ে গেছে। নিচে আবার ওই বড় কড়াইটা নিয়ে আসলাম, কড়াই নয় সরি, বড় হাঁড়িটা যেটার মধ্যে বিরিয়ানি আমাদের তৈরি হয়, সেই হাঁড়িটা নিয়ে আসলাম। তো ওটার মধ্যে আবার ফ্রাইড রাইসটা সাজিয়ে রাখবো। তো এই যে চিলি পনির রেডি হয়ে গেছে আমার স্টাইলে আর কি। এর মধ্যে হয়তো আরো কিছু অ্যাড করা যেত বা আবার নাও যেত, ঠিক আমি বলতে পারবো না, কারণ আমি অতটাও চিলি চিকেন চিলি পনির বানাতে পারি না, নর্মালি যেভাবে পারি আর কি সেভাবেই করলাম। আর এখানে এবার দেখো সমস্ত কিছু সবজি ফ্রাইড রাইসের জন্য ভেজে রেখেছিলাম, আর দিয়েছি তোমার কাজু কিশমিশ, দিয়ে এবার একটু গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, একটু নুন, সমস্ত কিছু দিয়ে এবার রাইসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাস। আর এই কড়াইতে দিয়ে দিয়ে মিক্স করার আর সময় নেই, তাহলে অনেকটা সময় লেগে যাবে। আর এর মধ্যে একটু পনির, একটু চিকেন ফ্রাই করে দিলে আরো ভালো লাগে, ওটা আমি মাঝে মাঝে করি, দেখবে মাঝে মাঝে দুই একটা ব্লগে আমি ওইভাবে রান্না করি। ওটা একটু চাইনিজ টাইপের, ওটা ওই ফ্রাইড রাইসটা খেতে অসম্ভব সুন্দর লাগে। ওটা সবসময় হয় না যদিও। আর এই তো ঘরের চাল দিয়ে করে ফেললাম, এটা একটু আধভাঙা চাল তোমাদেরকে সেদিন বলছিলাম না। আর একটু জাস্ট মুখে দিয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, নুনের পরিমাণটা একটু কম আছে, কিন্তু যখন ঝোলটা দিয়ে খাবে তখন একদম ঠিকঠাকই হবে। তো চলো আজকের মতো এখানেই টাটা।